know whether I should feel nervous or happy because, you know, people from different walks of life for that chat show, and I loved doing it because I was doing it for the first time. And then I always wanted to do something like what Bing Crosby used to do in New York City at a restaurant, where he used to interact with people from different walks of life, and he didn't really do it for a particular channel or some print or you know, or a particular medium of art, but he did it for the city, and people used to assemble at this restaurant and listen to him and listen to his guests. These were mostly artists. But when I thought of doing Just My Way, and the name speaks volumes of it, that I would not restrict it, although I've begun with artists, and I would carry on a couple of episodes of these. I would call it episodes because these are live and this is going to happen once a month, so it's by appointment viewing, as all chat shows are. I'm very, very happy that this is very special because Konishko Majumdar and Shravani Majumdar, who run the restaurant, are very old friends, and they came up with a very authentic Chinese restaurant. In fact, there's an outlet on Ponditiya Road, there's a takeaway in Lake Gardens, and of course the Harish Mukherjee Road branch is the most spacious one, and this is what we could manage. So Just My Way is an extension of all the conversations that I've had with all my friends this evening who assembled here, and I'm so glad to see friends from actually different walks of life and different parts of the world. So it's an amazing experience, and it's an honor for me to be seated with someone who's as versatile as Anupam Roy. Ladies and gentlemen, can we hear it for? আড্ডা হবে, গানগুলো কিন্তু বড় বড় হবে না, ছোট ছোট হবে। Thank you, Indrani, for being here. আচ্ছা অনুপম, এই যে বাংলা কবিতাকে প্রায় কান ধরে গানের সঙ্গে মিলিয়ে দেওয়া আর কি, মানে বাংলা কবিতা কাব্যগীতির একটা ডিফারেন্ট জনর আছে, কিন্তু তুমি নতুন করে কবিতার গানের একটা অদ্ভুত কনফ্লুয়েন্স ঘটালে, এটা কিভাবে? আমি সামান্য কিছু গান বানিয়েছিলাম এবং আমার যে ধরনের গান ভালো লাগে, যে ধরনের গান নিজের শুনতে ভালো লাগে, ঠিক সেই ধরনের কিছু গান বানানোর চেষ্টা করেছিলাম, এবং সেটা অনেক দিনের একটা জার্নি। যে যখন শুরু করেছিলাম কলেজ জীবন থেকে বা স্কুল জীবন থেকে, সেইখানে কোথাও আমি একটু মানে কি বলবো, সাহিত্যধর্মিক গান হলে আমার বেশি ভালো লাগে শুনতে, সেই হিসাব থেকে আমি নিজে শুরু করেছিলাম, যদি ওরকম কিছুর কথায় গান বানানো যায়। এই করতে করতে তারপর দেখা গেল এগুলো মানুষ পছন্দ করছে এবং একটি বাজার আছে বলতে গেলে, এবং সেই এবং সেগুলো আমি পরে গাওয়ার চেষ্টা করতাম। কোনো বন্ধুর বাড়িতে গেলে, কারোর বাড়িতে গেলে গান শোনানোর একটা চল ছিল। আমার মা সঙ্গীত করেন এবং রীতিমতো ভালোই করেন, আমার চাইতে ভালোই গান, এবং মায়ের হাত ধরেই প্রথম গান শুরু। তারপর ছেলেদের যেটা হয় যে একটা বয়সের পরে ভয়েসটা ব্রেক করে, আমারও সেই সমস্যা হয়েছিল, এবং তখন গলা দিয়ে একদমই আওয়াজ বেরোচ্ছিল না বলে বাড়িতে ধারা ঠিক করলো যে আমাকে অন্য কোনো বাদ্যযন্ত্র যদি শেখানো যায়। তা আমি বললাম যে আমি তবলাটা শিখতে চাই। তো এই করে আমার ক্লাস 8 থেকে ক্লাস 10 অবধি তবলা শেখা হয়, এবং তারপর 11-12-এ গান বাজনার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, এত পড়াশোনার প্রেশার ছিল। আবার কলেজে ঢুকে, যাদবপুরে ঢুকে, মানে পড়াশোনা তো কিছুই হয় না ওখানে, গিটার শেখা বা ওখানে কলেজে ফেস্টিভ পারফরমেন্স করা, এবং সেই সময় থেকে একটা জিনিস শুরু হয়েছে আমার গান লেখা। মানে আমি তার আগেও লিখতাম হয়তো বছরে একটা বা বছরে দুটো, সেই সময় থেকে ফ্রিকোয়েন্সিটা একটু বাড়ে।
না মানে ছবির ক্ষেত্রে বলুন, এবং সেইখানে আমার নিয়মিত তৈরি হচ্ছে গান আমার কারখানায়, এবং সেই গানগুলোই মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং নিশ্চয়ই সব রকমের গান গাইতেই ভালো লাগে, তবে এই মুহূর্তে আমি আপাতত এই গানগুলোতেই আছি। মানে কিন্তু বারবার তোমার সাথে কথা বলেছি আগেও, যখন এখনো তুমি বলছি কারখানা কেন, মানে why do you think use the word factory, মানে কেন তা? মানে এটা মজা করেই ব্যবহার করা আর কি। তুমি বলো না যে তোমার একটা তোমার একটা সং ব্যাংক আছে। হ্যাঁ, সং ব্যাংক আছে বলতে, হ্যাঁ, যেহেতু আমি নিয়মিত গান লিখি, এবং যারা নিয়মিত গান লেখেন, শুধু আমার কথা বলবো কেন, সবারই নিশ্চয়ই থাকে যে কোনো মুহূর্তের সময় গান তৈরি হয় তো, এবং সেই গানগুলো ডায়েরির পাতায় থেকে যায়, এবং সেগুলো শোনানোর জন্য ছটপট করে মানুষ। এই যে সে তো বটেই, এই যে প্যারিসে যে ঘটনাটা ঘটলো, বা যাদব ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটলো, ধরো মানে আমি জিজ্ঞেস করছি যে অ্যাজ অ্যান আর্টিস্ট এগুলো কি তোমাকে এফেক্ট করে, মানে সেটা কি তোমার সৃজনশীলতার মধ্যেও কোথাও আমরা মানে ছাপলে যায়, মানে তোমার কি গান লিখতে ইচ্ছে করে এমন গান যেটা হয়তো তোমার মতো করে তুমি প্রতিবাদ জানাচ্ছ? কিছু এটা সব মানুষের মধ্যেই হয়। এবার হয়তো প্রত্যেক ঘটনার জন্য একটি গান লিখে ফেলতে পারি না, এতটা ক্ষমতা আমার নেই। তবে কিছু গান তৈরি হয়েছিল যখন দিল্লির রেপ ইনসিডেন্টটা হয়, এবং তারপরে কয়েক বছর ধরে তো একটু বেড়েছে ব্যাপারটা, এবং সেটা একটা বড় এফেক্ট ফেলেছে আমার চিন্তা ভাবনার উপরে যে কেন এগুলো ঘটছে, এবং এইসব নিয়ে ভাবনা চিন্তা করতে করতে একটি গান তৈরি করেছিলাম সেকেন্ড সেক্স বলে, এবং সেটি একটু হোক না, এটা থাক, একটু পরে হচ্ছে, এবং সেটা তৈরি হয়েছিল। এবং এইবার পুজো যে অ্যালবামটি রিলিজ করেছি, এটার নাম বাক্য বাগিস। একদম আমি যে ধরনের গান শুনিয়ে অভ্যস্ত মানুষ ছিল বড় রাস্তার মোড়ে যত ঠোঁয়া সব আমাদের কুড়োতেই হবে, নোংরা করেছি জানি পথঘাট এই আমরা, চোখ বুঝে বোবা কারখানা সরে থাকে যত মারামারি, যত খুনোখুনি হোক, নিজের ঘরের ইট নড়ে উঠলেই তবে কামড়ায়। অতএব শোনো ভাইয়েরা বোনেরা সব, চশমা পরো ওই দেবতার দল, আর বিষয় বস্তু নিয়ে কেটে পড়লে